মানুষের পকেটে টাকা না থাকলে এই দুনিয়ায় তার কোনো দাম নেই। হাল্কও সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছিল। আর কতদিন এভাবে বাঁচবো খোদা? এখানে ভিখারিদের জায়গা নেই। যা ভাগ! আমার কি কোনোদিন ভালো সময় আসবে না? তোর যা শরীর, তুই তো সব ভেঙে ফেলবি। তোকে কাজকে দেবে। ওই দেখ, দানবটা বসে আছে। ওরা বলে হালকের পকেটে নাই টাকা, শরীরে শুধু মাংস। ধুর, কপালটাই আমার খারাপ। এই বোঝাটা উপরে ওঠাও, তাড়াতাড়ি করো। হ্যাঁ মালিক, করছি। পেটের দায়ে মানুষ কি না করে। হাল্কও তার সব শক্তি দিয়ে লড়াই করছিল। স্যার, এই কয়টা টাকায় তো আমার খাবারই হবে না। এই নে ভিখারি, কুড়িয়ে নে। নিজের ক্ষুধা পেটে রেখে সে পরিবারের কথা ভাবত, কিন্তু সমাজ তাকে কোনোদিন সম্মান দেয়নি। আমি হয়তো গরিব, কিন্তু তোমাকে রানীর মতো রাখবো। তোর মতো ভিখারিকে বিয়ে করব? তুই কি আয়নায় চেহারা দেখেছিস? বের হ আমার বাড়ি থেকে। সাহস কত বড়! ছি! গরিবের আবার কিসের শখ? কেন কেন আমি গরিব হলাম? আজ যারা আমাকে দূর করে দিল, একদিন তারা আমার অটোগ্রাফ নেয়ার জন্য লাইনে দাঁড়াবেন। সে শুধু শরীর দিয়ে নয়, বুদ্ধি দিয়েও বড় হওয়ার স্বপ্ন দেখছিল। নিন স্যার, একদম তাজা ফল। আমাকে ও ফল প্যাকেট করে দাও। হাল্ক এখন আর লুঙ্গি বা ছেঁড়া জামা পরে না। সে পরিষ্কার প্যান্ট শার্ট পরা শুরু করেছে। সবাই তাকে সালাম দেয়। ছোট্ট একটা দোকান থেকে শুরু, এখন হাল্ক শহরের বড় ব্যবসায়ী। আসুন স্যার, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ক্রেনটি দিয়ে পঞ্চম তলায় মালামাল পাঠাও। পূর্ব দিকের কাজ দ্রুত শেষ করতে হবে। ইঞ্জিনের গর্জন শুনে ধনী হাল্ক তার প্রথম বাইকে চড়ে দ্রুত গতিতে চলে গেল। শহরবাসী মুগ্ধ হয়ে দেখছিল। আরে, এটা কি আমাদের সেই হাল্ক? হ্যাঁ না, সততা থাকলে সাফল্য আসবেই। তোর মতো ছেলে পেয়ে আমি ধন্য।
আল্লাহ তোর মঙ্গল করুক। সবাই তাকে সম্মান করে তার অর্থের জন্য। আপনি কাজ না দিলে আজ আমি জেদ করতাম না। হাল্ক, যিনি তার ভাগ্য পরিবর্তন করেছেন, এখন তিনি একজন সফল ব্যবসায়ী এবং এই বিশাল দোকানের মালিক। অবশেষে আসল হাল্কের ভাগ্য ফিরেছে। তার এখন ভালো জামাকাপড়, অনেক টাকা এবং একটি বিশাল দোকান আছে। বাবা হাল্ক, আমাদের ভুল হয়ে গেছে, তুমি কিছু মনে করো না। ইস, আমি কি বড় ভুলটাই না করলাম। প্রতিশোধ নিতে নেই, নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেন তারা আফসোস করে। স্যার, আমি আপনার ফ্যান। আপনার জীবনটা সত্যি অনুপ্রেরণা। আপনি সত্যই খুব মজার মানুষ। আর তুমি খুব মিষ্টি। হ্যাঁ, আমি রাজি। তোমাকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। যে হাল্ককে একদিন কেউ মেয়ে দিতে চায়নি, আজ তার বিয়েতে অর্ধেক শহর হাজির। শুভযাত্রা স্যার। চলুন, এটা খুব সুন্দর। হাল্ক ভাই জিন্দাবাদ। কষ্টের পরেই সুখ আসে, প্রিয়া। স্যার, এই প্রজেক্টের ব্যাপারে কিছু বলুন। আপনার সাফল্যের রহস্য কি? তোমরা গরিব হয়ে জন্মেছ, সেটা তোমাদের দোষ না, কিন্তু গরিব হয়ে মরলে সেটা তোমাদের দোষ। আমি এটা এখানে রেখেছি আমার অতীতকে মনে রাখার জন্য। দেখুন আমি কত দূর এসেছি। বাবা, তুমি কি এখানে আসতে? হ্যাঁ, আমি প্রায়ই আসতাম। হ্যাঁ বাবা, এই নদী আমার চোখের জল দেখেছে। টাকা হলেই মানুষ বড় হয় না, মন বড় হতে হয়। তুমি দীর্ঘজীবী হও বাবা, তোমার মঙ্গল হোক। এটা খুব সুন্দর, তাই না? একটা স্বপ্নের মতো লাগছে। তোমার সাথে সবকিছুই একটা স্বপ্ন। অতীতের দারিদ্র থেকে আজকের ঐশ্বর্যে তার এখন অঢেল টাকা, দামি গাড়ি আর বিলাসবহুল বাড়ি। কখনো হাল ছেড়ো না বন্ধু, সময় বদলাবেই। যদ্য আমি বিশাল, আমার কঠোর পরিশ্রমই আমাকে এই সম্পদ দিয়েছে। কঠোর পরিশ্রম প্রতিভাকে হারায়। একটু এদিকে তাকান, সবাই হাসুন। খুব সুন্দর লাগছে। হাল্ক, যিনি এখন অবিশ্বাস্যভাবে ধনী, এই দুর্দান্ত সম্পত্তির মালিক, এটি তার ক্ষমতা এবং সাফল্যের প্রতীক। তিনি ধনী, তার টাকা, গাড়ি এবং বাড়ি আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো।